ভোকাবুলারি পড়ি তাহলে আমাদের আজকের ক্লাসটা হয়ে যাবে। ওকে, আমাদের ওয়ার্ড স্মার্ট বই থেকে কিছু ভোকাবুলারি পড়ে ফেলি। সর্বপ্রথমেই যে শব্দটা আছে সেই শব্দটা হচ্ছে অ্যাবসলিউট। অ্যাবসলিউট মানে হচ্ছে টোটাল, আলটিমেট, একদম শেষ, টোটাল, আলটিমেট। An absolute ruler is one who is ruled by no other, মানে কি, যে রুলার, যে হচ্ছে অ্যাবসলিউট রুলার, one who is ruled by no one else, মানে কি, যাকে অন্য কেউ রুল করে না। ওকে, an absolute rule is one that has no exception and that you must follow, no two ways about it, মানে কি, মানে হচ্ছে অ্যাবসলিউট রুল হচ্ছে তোমার তার সব কথা শুনতে হবে, এছাড়া অন্য কোনো কাজ নাই, হচ্ছে অ্যাবসলিউট। অগমেন্ট, অগমেন্ট মানে হচ্ছে কোনো কিছু সংযোজিত হওয়া, কোনো কিছু বৃদ্ধি পাওয়া, অ্যাড আপ করা, ঠিক আছে। টু মেক বিগার, টু অ্যাড টু ইনক্রিজ। দি আর্মি augmented its attack by sending in a few thousands more soldiers, মানে কি, অ্যাটাকটাকে বাড়াইছে, অ্যাটাকটাকে বৃদ্ধি করছে। কি করছে? বৃদ্ধি করছে কিভাবে? আরো কিছু সোলজার পাঠায়, এটা হচ্ছে অগমেন্ট। নেক্সট শব্দ হচ্ছে অসপিকুয়াস। অসপিকুয়াস মানে হচ্ছে ফেভারেবল। অসপিকুয়াস মানে হচ্ছে ফেভারেবল, প্রমিসিং, পয়েন্টিং টু আ গুড রেজাল্ট। অসপিকুয়াস মানে হচ্ছে কোনো কিছু ফেভারেবল, শুভ কোনো কিছু। A clear sky in the morning is an auspicious sign on the day of a picnic, মানে কি, কোনো একটা পিকনিকের দিনে যদি আকাশ খুবই স্বচ্ছ থাকে, ক্লিয়ার থাকে, বুঝতে হবে যে না, সেটা হচ্ছে আমাদের জন্য শুভ বা ফেভারেবল। The first quarter of the football game was not auspicious, মানে কি, প্রথম কোয়ার্টার ফুটবল গেমের প্রথম 15 মিনিট অসপিকুয়াস, প্রথম 20-25 মিনিট হচ্ছে অসপিকুয়াস ছিল না, শুভ ছিল না, ফেভারেবল ছিল না। The home team was outscored by 30 points, ঠিক আছে, 30 পয়েন্ট দ্বারা কি হয়েছে, আউটস্কোর হয়ে গেছে ফুটবল। এটা কিন্তু নট ইন লাইক হচ্ছে রিয়েল ফুটবল, এটা হচ্ছে আমেরিকান ফুটবল, যেটাকে হচ্ছে রাগবি বলে আর কি। ওকে, অস্টেয়ার। অস্টেয়ার মানে হচ্ছে স্টার্ন, উইদাউট এক্সেস, আনঅ্যাডর্ন, ঠিক আছে, আনঅ্যাডর্ন, স্টার্ন, খুবই ফরবিডিং, ফরবিডিং, ঠিক আছে, ফরবিডিং, উইদাউট এক্সেস, ফরবিডিং, ঠিক আছে, ফরবিডিং উইদাউট এক্সেস মানে নিষেধ। দ্য স্মিথস হাউস, মানে কি, স্মিথদের বাসা, স্মিথদের বাসা, বংশ বোঝাচ্ছে, বংশের লোকদের বোঝাচ্ছে। ওয়াজ অস্টেয়ার, মানে কি, অস্টেয়ার, সেখানে কেউ যেতে পারতো না। দেয়ার ওয়াজ নো ফার্নিচার ইন ইট, মানে যাওয়ার মতো কোনো কিছু না। দেয়ার ওয়াজ নাথিং হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, কোনো কিছুই ছিল না সেটার মধ্যে। কোয়েন্টিন উইথ হিজ অস্টেয়ার পার্সোনালিটি ডিড নট মেক এনি ফ্রেন্ডস, তার কোনো ফ্রেন্ড ছিল না। মোস্ট পিপল ওয়ার টু ইন্টিমিডেটেড, খুব ভয় পেত, বাই হিম টু ইন্ট্রোডিউস দেমসেলস টু সে হেল অর সে হ্যালো, মানে কি, তার সাথে ভয় পেত, তার সাথে সামনে যেতে পারতো না, তার সাথে কথা বলতে পারতো না। নেক্সট আমরা আসতেছি অটোক্রেটিক। অটোক্রেটিক মানে হচ্ছে যে হচ্ছে একনায়কতন্ত্র চালায়, যে হচ্ছে নিজের কথাই সবসময় বলে, সে অন্য কারো পরামর্শ শুনে না। দি রুথলেস রুলিং উইথ অ্যাবসলিউট অথরিটি, একটু আগে বললাম টোটাল অথরিটি, টোটাল অথরিটি থাকবে, সে অন্য কারো কোনো কথা শুনবে না। এক্সট্রিমলি বসি, খুবই বসি। ওকে, দ্য রুথলেস ডিকটেটরস অটোক্রেটিক রিন, শাসন, রিন, আরেকটা হচ্ছে রিন, ওকে, লাগাম, ঠিক আছে। ended when the rebels blew up his palace with plastic explodes, ঠিক আছে, তো রিন আর রিন, ওকে, এটা গেল। This 2-year-old can be very autocratic. He wants what he wants when he wants it, মানে কি, এই 2-year-old যারা আছে তাদেরকে বলে তারা হচ্ছে অটোক্রেটিক, কারো কথা শুনে না, সে যেটা চায় সেটা চায়, সেটা তার লাগবে। নেক্সট আস্তে আস্তে হচ্ছে অটোনোমাস। অটোনোমাস মানে হচ্ছে স্বায়ত্তশাসিত, বাংলায় ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সো অ্যাক্টিং ইন্ডিপেন্ডেন্টলি, সেটা হচ্ছে চলাফেরার জন্য, মানে হচ্ছে কি, পরিচালনার ক্ষেত্রে তার সে কোনো হস্তক্ষেপ চায় না, সে নিজে নিজে চলতে পারে, ফান্ডিং এর জন্য হয়তো বা গভর্নমেন্টের হেল্প নিতে পারে। দ্য ওয়েস্ট কোস্ট অফিস অফ দ্য ল ফার্ম ওয়াজ কোয়াইট অটোনোমাস
It never asked the East Coast office for permission before it did anything. মানে কি কারো পারমিশন নেওয়ার দরকার নেই, সে হচ্ছে নিজেই নিজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, লাইক অ্যাজ ইন লাইক ঢাকা ইউনিভার্সিটি। অগমেন্ট, আবার অগমেন্ট আমরা পড়ে ফেলছি, অসপিকুয়াসটাও পড়ে ফেলছি, অস্টিয়ারটাও পড়ে ফেলছি, অটোক্রেটিক পড়ে ফেলছি, অটোনোমাস পড়ে ফেলছি। অ্যাভারিস, অ্যাভারিস, অ্যাভারিস মানে হচ্ছে গ্রিড, খুবই লোভ, লোভ অথবা হচ্ছে কোনো কিছুর প্রতি অত্যাধিক অত্যাধিক ভালোবাসা, অত্যাধিক অ্যাফেকশন। দ্য রিচ ম্যানস অ্যাভারিস ওয়াজ অ্যানোয়িং টু এভরিওয়ান হু ওয়ান্টেড টু লে হ্যান্ডস অন হিজ মানি। মানে তার হচ্ছে সম্পদের প্রতি এতই লোভ, সে হচ্ছে এতই হচ্ছে লোভী ছিল, যেটা হচ্ছে খুবই অ্যানোয়িং ছিল। ওকে, জাস্ট লাইক হচ্ছে আমরা হবিটের মধ্যে দেখি যে হবিটের মধ্যে দেখি হচ্ছে সেই হচ্ছে কি বলে এটাকে, থিওডরের কিং থ্রেইন হচ্ছে ছিল, সেটা হচ্ছে কি বলে এটাকে, যাই হোক তার ওই গোল্ডের প্রতি হচ্ছে তার যে অ্যাফেকশন, গ্রিডটা, সেটা হচ্ছে আস্তে আস্তে বেড়ে যায় হবিটের মধ্যে, সেটা হচ্ছে গ্রিড। অ্যাভারেজ, অ্যাভারেজ। নেক্সট হচ্ছে অ্যাভাউ। অ্যাভাউ মানে হচ্ছে ক্লেম করা, কোনো কিছু ক্লেম করা, কোনো কিছু ক্লেম করা, ডিক্লেয়ার বোল্ডলি, অ্যাডমিট করা। At the age of 25, Louis finally avowed that he could not stand his mother's apple pie. বলতেছে 25 বছর বয়সে লুইস ফাইনালি অ্যাভাউড, ক্লেম করছে, বলে ফেলছে, ডিক্লেয়ার করে ফেলছে যে সে মাদার অ্যাপল পাই হচ্ছে সে আর খেতে পারবে না, সে আর নিতে পারতেছে না। ওকে, মিসেস স্মিথ অ্যাভাউড অন টেলিভিশন দ্যাট হি হ্যাড নেভার পেড এনি ইনকাম ট্যাক্সেস। সে ডিক্লেয়ার করছে, সে বলে ফেলছে, অ্যাডমিট করছে, স্বীকার করছে যে সে কখনোই সে ইনকাম ট্যাক্স দেয় নাই। শর্টলি আফটার হিজ অ্যাভাওয়াল, মানে কি অ্যাভাওয়ালের পরে হি রিসিভড আ লেংথি লেটার ফ্রম দ্য ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, যেটা বাংলাদেশ হচ্ছে এনবিআর, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস থেকে সে হচ্ছে কি একটা বড় চিঠি পেয়েছে যে তুমি কেন ইনকাম ট্যাক্স দাও না। অ্যাভানকুলার, অ্যাভানকুলার মানে হচ্ছে লাইক অ্যান আঙ্কেল, এমন একজন ব্যক্তি যে হচ্ছে আঙ্কেলের মতো, যে হচ্ছে আমাদের চাচা মামার মতো, সে হচ্ছে আমাদের চাচা মামার মতো। প্রফেসর জিয়া অফেন গেভ আস অ্যাভানকুলার অ্যাডভাইস, চাচাদের কিছু অ্যাডভাইস মতো দিত। হি টুক আর রিয়েল ইন্টারেস্ট ইন আওয়ার এডুকেশন এন্ড হেল্প আস উইথ আদার প্রবলেমস দ্যাট ওয়ারেন্ট রিলেটেড টু মাল্টিডাইমেনশনাল ক্যালকুলাস। সে হচ্ছে আমাদেরকে আমাদের শিক্ষায় তার হচ্ছে রিয়েল একটা ইন্টারেস্ট ছিল, সে হচ্ছে ইন্টারেস্ট নিত এবং হেল্প করতো আমাদের উইথ আদার প্রবলেমস দ্যাট ওয়ারেন্ট রিলেটেড টু, মানে মাল্টিডাইমেনশনাল ক্যালকুলাস ছাড়া অন্যান্য এডুকেশনে সে আমাদেরকে হেল্প করত। অ্যাওয়ারি, অ্যাওয়ারি, অ্যাওয়ারি মানে হচ্ছে অফকোর্স, অফকোর্স, টুইস্টেড টু অফকোর্স। অফকোর্স মানে হচ্ছে নট অ্যাজ ইন লাইক অফকোর্স, অফকোর্স মানে হচ্ছে বিপরীত কোনো কিছু, অপোজিট কোনো কিছু। অ্যাওয়ারি, দ্য হান্টার্স বুলেট ওয়েন্ট অ্যাওয়ারি, অ্যাওয়ারি, ইনস্টেড অফ হিটিং দ্য বিয়ার ইট হিট দ্য ট্রাক, মানে কি যেই দিকে হিট করছে সেদিকে না গিয়ে উল্টা দিকে চলে গেছে, ঠিক আছে। when we could not find a restaurant our dinner plans went away, মানে কি অন্যদিকে চলে গেছে, আমরা ডিনার প্ল্যান করছিলাম সেটা অন্যদিকে চলে গেছে, সেটা ডিনার আর হয়নি। নেক্সট শব্দটা হচ্ছে এক্সিওম। এক্সিওম মানে হচ্ছে সেলফ এভিডেন্ট রুল অর ট্রুথ অর ওয়াইডলি অ্যাকসেপ্টেড সেইং। এক্সিওম, এক্সিওম মানে হচ্ছে প্রোভার্ব, 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 অ্যাডেজ, 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 প্রোভার্ব, কমন সেইং, কমন কিছু সেইংকে আমরা এক্সিওম বলবো। দ্য স্মিথস হাউস ওয়াজ অস্টেয়ার, অস্টেয়ার কেন দিয়ে দিছে এখানে, এখানে হবে এক্সিওম, এটা
এক্সাম্পলটা ভুল দেওয়া আছে axiom the axiomatic saying is a proverb is a proverb banal মানে হচ্ছে something that is unoriginal, something that is ordinary, something that is common, something that is overused. ঠিক আছে, banal. The dinner conversation was so banal that Amanda fell asleep in her dessert dish. সে ঘুমিয়ে গেছে, এতই হচ্ছে অর্ডিনারি ছিল, এতই হচ্ছে নরমাল ছিল, এতই ওভারইউজড, শুনতে শুনতে সে হচ্ছে ঘুমিয়ে গেছে। What made you fall asleep was the banality of the dinner conversation. তাহলে কনভারসেশনের বানালিটির কারণে সে ঘুমায় পড়ছে। বেইন মানে হচ্ছে কজ অফ হার্ম, খুবই হার্মফুল, খুবই টর্মেন্ট, খুবই পয়জন। দ্য স্পিচ গিভেন বাই দ্য টিচার was very painful. খুবই ক্ষতিকারক ছিল, খুবই ক্ষতিকারক ছিল। ঠিক আছে, নেক্সট শব্দ হচ্ছে ব্যাশন। ব্যাশন মানে হচ্ছে স্ট্রং হোল্ড, ফোর্ট্রেস, ফোরফিটেড প্লেস মানে কি, যেখানে সবাই গিয়ে আশ্রয় গ্রহণ করে, যেটা হচ্ছে আশ্রয় কেন্দ্র। ঠিক আছে, স্ট্রং হোল্ড সাধারণত যুদ্ধ বিধ্বস্ত সেইখানে যাদেরকে হচ্ছে রাখা হয়, মানে যারা হচ্ছে যুদ্ধগ্রস্ত শিশু এবং হচ্ছে মহিলাদেরকে যেখানে হচ্ছে ফোর্ট্রেসে রাখা হয়। স্ট্রং হোল্ড যেখানে হচ্ছে পৌঁছানো খুবই কষ্টসাধ্য, স্ট্রং হোল্ড যেটা হচ্ছে ধরে রাখা। ওকে, মিস্টার গার্নেটস ক্লাসরুম ইজ আ ব্যাশন অফ ব্যানালিটি। It's a place where originality seldom if ever makes it very inside. খুব ভিতরের দিকে। The robbers terrorized the village for several weeks and then escaped to their bastion high in the treacherous mountains. মানে মাউন্টেনের ভিতরে ব্যাশনে চলে গেছে, several weeks দ্বারা টেরোরাইজ করছে এবং হচ্ছে ব্যাশনের দিকে চলে গেছে। ব্যাশন। নেক্সট শব্দ হচ্ছে বিগেট মানে হচ্ছে টু গিভ বার্থ টু, কোনো কিছু জন্ম দেওয়া, টু ক্রিয়েট, কোনো কিছু তৈরি করা, টু কজ। বিগেট বলে হচ্ছে ট্রুথ বিগেটস ট্রুথ, সত্যকে বয়ে আনে। ঠিক আছে, তৈরি করে। অথবা লাইক বিগেটস লাই। ওকে, মিথ্যার জন্ম দেয়। Those who lie should be creative and have good memories because one lie often begets another lie which begets another. ঠিক আছে, একটা মিথ্যা আর একটা মিথ্যার জন্ম দেয়। বিলেভর মানে হচ্ছে টু গো ওভার রিপিটেডলি, বারবার একই জিনিস করা। টু অ্যাবসার্ড এক্সটেন্ট, টু এন এক্সপার্ট, এত বেশি করা, অনেক বেশি করা, সেটা হচ্ছে বিলেভর। For more than an hour, the boring speaker belabored her point about the challenges of foreign competition. তাহলে বারবার এতই বেশি বলছে, belabored করছে her point for challenge of foreign competition. Mr. Irving spent the entire period belaboring, বারবার বলছে, overuse করছে the obvious. He made the same dumb observation over and over again. একই জিনিস বারবার করে বলছে, বিলেবর করছে। বিলিগার মানে হচ্ছে কাউকে বিসিচ করা, কাউকে হচ্ছে সারাউন্ড করা, কাউকে মানে হচ্ছে ঘেরাও করা, সেটা হচ্ছে বিলিগার। টু সারাউন্ড, টু বিসিচ, টু হ্যারাস। নো ওয়ান কুড লিভ দ্য বিলিগার্ড সিটি, মানে কি বিলিগার্ড সিটিকে হচ্ছে সারাউন্ড করে ফেলছে। কে করছে সারাউন্ড? দ্য অ্যাটাকিং আর্মি করছে, had closed all the exits, বের হওয়ার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। অস্কার একজন নাম, অস্কার ফেল্ট বিলিগার্ড এট ওয়ার্ক, কাজে সে বিলিগার্ড ফেল করছে। হি ওয়াজ মান্থস বিহাইন্ড ইন হিজ অ্যাসাইনমেন্ট, সে তার অ্যাসাইনমেন্টের অনেক পিছনে ছিল।
হি হ্যাড লিটল হোপ অফ ক্যাচিং আপ, তার খুব অল্প আশা ছিল যে সে হচ্ছে ক্যাচ আপ করবে। বিলাই, বিলাই মানে হচ্ছে টু গিভ ফলস ইমপ্রেশন অফ অর কন্ট্রাডিক্ট মানে কি কোনো কিছুর হচ্ছে ফলস ইমপ্রেশন দেওয়া। ফলস ইমপ্রেশন দেওয়া মানে হচ্ছে কোনো কিছুর মিথ্যা আশ্বাস দেওয়া, ঠিক আছে, বা কন্ট্রাডিক্ট করা, যা বলা তার উল্টাটা করা। দ্য মেসি অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্যাংকুয়েট টেবল belied the huge effort that had gone into the setting it up, ঠিক আছে, setting it up, messy appearance of the banquet table belied মানে কি অ্যাপিয়ারেন্সটা এতই মেসি ছিল, এতই হচ্ছে অগোছালো ছিল, টেবিল belied that huge effort that had made মানে কি সে এত বেশি এফোর্ট দিছে কিন্তু তাও হচ্ছে মেসি ছিল, সেটা হচ্ছে বিলাই করছে, কন্ট্রাডিক্ট করছে, তার এফোর্টের সাথে তো এটা যাচ্ছে না, এফোর্ট দিলে তো সেটা সাজানো গোছানো থাকতো। মেলভিন স্মাইল belied the grief he was feeling, মেলভিন এমন ভাবে হাসি দিছে তার হচ্ছে যে ফিলিংটা ছিল সেটা হচ্ছে গ্রিফের যে ফিলিংটা ছিল সেটাকে ফলস একটা ইমপ্রেশন দিছে, যে না আসলে সে কষ্টের একটা হাসি দিছে। Despite his happy expression he was terribly sad inside, তার হ্যাপি এক্সপ্রেশনে থাকা সত্ত্বেও সে হচ্ছে ভিতর থেকে ইনসাইডে সে কি ছিল, খুবই হচ্ছে গ্রিফ, খুবই হচ্ছে চিন্তায় ছিল, খুবই হচ্ছে স্যাড ছিল, দুঃখিত ছিল। বিলিটিল মানে হচ্ছে টু পুট সামওয়ান ডাউন মানে কি কাউকে ছোট করা, বিলিটিল মানে হচ্ছে কাউকে ছোট করা, কাউকে ছোট করে দেখা। We work hard to put out the fire, আমরা হচ্ছে অনেক কষ্ট করলাম ফায়ারটাকে নিভানোর জন্য, বাট দ্য ফায়ার চিফ belittled our effort, আমাদের কাজকে কি করে ফেলছে, belittle, ছোট করে দেখছে, by saying she wished she had brought some marshmallows, সে বললো এমন একটা কথা বললো, সে এই কথাটা বলে আমাদেরকে ছোট করে ফেললো, যে সে হচ্ছে মার্শমেলো নিয়ে আসলেই সে নিয়ে আসতে পারত। The chairman's belittling comments made everyone feel small, চেয়ারম্যান এমন কিছু ছোট করে কথা বলল যে সে হচ্ছে তার সবাই হচ্ছে নিজেকে ছোট মনে করলো। বেলিজারেন্ট মানে হচ্ছে খুবই মারমুখী, খুবই কোয়ারেলসাম, খুবই কমব্যাটিং, খুবই ওয়েজিং ওয়ার, মানে এমন একজন লোক সে কথায় হচ্ছে মারামারি করবে, যুদ্ধ করবে, এরকম একটা অবস্থা। L was so belligerent that the party had the feel of a boxing match, মানে এল হচ্ছে এতই মারমুখী যে পার্টিটাকে মনে হয়েছে যে একটা বক্সিং ম্যাচ। এটা হচ্ছে বেলিজারেন্ট। বিমিউজড মানে হচ্ছে খুবই কনফিউজড, খুবই হচ্ছে পাজলড, খুবই পারপ্লেক্সড, ওকে, খুবই কনফিউজড, খুবই bewildered. The two stood bemused in the middle of the parking lot at Disneyland. দুইজনই গিয়ে হচ্ছে কনফিউজ হয়ে গেছে, কি করবে, এত বড় জায়গা, এত সুন্দর, ঠিক আছে, bemused হয়ে গেছে, trying to remember where they had parked their car, কোথায় রাখছে খুঁজে পাচ্ছে না, এত বড় জায়গা। Ralph was bemused when all the lights and appliances in the house began switching on and off for no apparent reason. সে bemused হয়ে গেছে, bewildered হয়ে গেছে, কনফিউজড হয়ে গেছে যে হঠাৎ করে হচ্ছে সব লাইট গুলো হচ্ছে, বাসার সব লাইট গুলো হচ্ছে এবং অ্যাপ্লায়েন্সে হঠাৎ করে অন এন্ড অফ হওয়া শুরু করছে কোনো কারণ ছাড়াই। বেনিফ্যাক্টর মানে হচ্ছে যে জিনিসটা আমাদেরকে সুবিধা প্রদান করে, বেনিফ্যাক্টর হচ্ছে যে জিনিসটা আমাদের সুবিধা প্রদান করে। সে ফর এক্সাম্পল ওয়ান হু প্রোভাইডস হেল্প, যেমন হচ্ছে আমাদেরকে হেল্প হচ্ছে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস, এগুলো হচ্ছে আমাদের একটা বেনিফ্যাক্টর, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস, ওকে, এগুলো হচ্ছে আমাদের বেনিফ্যাক্টর। বেনেভোলেন্ট মানে হচ্ছে খুবই জেনারাস, খুবই হচ্ছে কাইন্ড, খুবই হচ্ছে গোয়িং টু গুড ডিড, মানে হচ্ছে যাকে আমরা হচ্ছে ভালো কাজের জন্য জানি, বেনেভোলেন্ট। বিনাইন মানে হচ্ছে খুবই জেন্টাল, খুবই হচ্ছে ভালো, খুবই হচ্ছে নট হার্মিং, ওকে, জেন্টাল
not harmful, kind, mild. Carla has a benign personality. সে হচ্ছে খুবই জেন্টল, খুবই হচ্ছে ভালো। She is not at all unpleasant to be with. তার সাথে থাকাটা খুবই ভালো লাগে, খুবই জেন্টল মানুষ যেহেতু। The threat of revolution turned out to be benign. মানে কি রেভলিউশন করবে, খুবই বিদ্রোহ করবে, এটা হচ্ছে বিনাইন, কি জেন্টল ছিল, মৃদু ছিল, মৃদু। নাথিং মাচ ক্যাম আউট অফ ইট, কোনো কিছু হয় নাই। রিভোল্ট, বিদ্রোহ করতে হলে তো খুবই মারমুখী হতে হবে, খুবই হচ্ছে বিসিজিং হইতে হবে, খুবই বিলিগারিং হইতে হবে, হ্যাঁ, কিন্তু সেরকম হয় নাই, বিনাইনিং হয়ে গেছে। বিকোয়েস্ট মানে হচ্ছে সামথিং লেফট টু সামওয়ান ইন এ উইল। সামথিং লেফট টু সামওয়ান ইন এ উইল মানে কি, বিকোয়েস্ট মানে হচ্ছে কেউ যদি উইল করে কারোর জন্য কোনো কিছু রেখে যায় সেটাকে আমরা বিকোয়েস্ট বলবো, বিকোয়েস্ট। বিরিভড মানে হচ্ছে ডিপ্রাইভড অর লেফট ডিজোলেট মানে হচ্ছে কি কোনো কিছুর অভাবগ্রস্ত, ডিপ্রাইভ, বঞ্চিত কোনো কিছু থেকে, ঠিক আছে, স্পেশালি থ্রু ডেথ, মৃত্যুর দ্বারা কোনো কিছুতে বঞ্চিত। দ্য নিউ উইডো ওয়াজ স্টিল bereaved when we saw her, যখন দেখলাম তাকে মনে হলো সে হচ্ছে খুবই ডিপ্রাইভ। Every time anyone mentioned her dead husband's name she burst into tears. এতই সে bereaved হয়ে গেছে, সেটি মানে ডিপ্রাইভড হয়েছিল, যখনই তার মানে তার স্বামীর কথা বলতাম, ডেড হাজবেন্ডের কথা বলা হয়তো, সে হচ্ছে কান্নায় ফেটে পড়তো, The children were bereaved by the death of their pet. বাচ্চারা হচ্ছে তাদের পোষ্যর মৃত্যুতে সবই bereaved হয়ে গেছে। Then they got a new pet. তারপর তারা হচ্ছে নতুন আরেকটা পেট নিয়ে আসছে। বিসেট মানে হচ্ছে কাউকে হ্যারাস করা, কাউকে সারাউন্ড করা। But the bereaved widow was beset by grief মানে কি তাদের গ্রিফ দ্বারা ওই bereaved widow কি হয়েছে, সারাউন্ডেড হয়ে গেছে, একদম কাতর হয়ে গেছে, ঠিক আছে। The little town was beset by robberies, but the police could do nothing. Little town was beset by robberies দ্বারা beset হয়ে গেছে, একদম পরিপূর্ণ হয়ে গেছে, বাট পুলিশ could do nothing, কিছুই করতে পারে, পুলিশ কিছুই করতে পারছিল না। ব্লাসফেমি মানে ফিতনা। ব্লাসফেমি মানে ফিতনা। ইররেভারেন্স মানে কি, অসম্মান দেখানো। an insult to something that is sacred, কোনো কিছু যেটা পবিত্র সেটার প্রতি ইনসাল্ট দেখানো, ইনসাল্ট করা। প্রফেনিটি ভেরি সুন্দর একটা সিনোনিম, প্রফেনিটি, ব্লাসফেমি। সাধারণত হচ্ছে ধর্মীয় দিক থেকে, দৃষ্টিকোণ থেকে যখন হচ্ছে ধর্মীয় কোনো কিছুকে অসম্মান জানানো হয় সেটাকে আমরা ব্লাসফেমি বলি। ব্লেটেন্ট মানে হচ্ছে খুবই গ্লেয়ারিং, মানে যেটা দেখা যাচ্ছে একদম সবার কাছে হচ্ছে দেখা যায়, এরকম কোনো কিছুকে আমরা বলবো ব্লেটেন্ট। আনপ্লেজেন্টলি অর অফেন্সিভলি নয়েজি, খুবই হচ্ছে এমন কিছু সবার দৃষ্টিগোচর হচ্ছে এমন কোনো কিছু। ডেভিড ওয়াজ ব্লেটেন্টলি ক্রিটিক্যাল অফ আওয়ার এফোর্টস, সে হচ্ছে কি ব্লেটেন্টলি ক্রিটিক্যাল অফ আওয়ার এফোর্টস, দ্যাট ইজ হি ওয়াজ নয়েজি অ্যান্ড অবনক্সাস। অবনক্সাস মানে হচ্ছে নাকের জন্য কটু, ইন মেকিং হিজ ক্রিটিসিজম মানে কি সে এমন কিছু বলতো যেটা হচ্ছে সবাই বুঝতে পারত, আনপ্লেজেন্ট ছিল, এমন কিছু খারাপ কিছু বলতো। ওকে, ব্লেটেন্ট। নেক্সট শব্দ হচ্ছে ব্লাইট মানে হচ্ছে আর ডিজিজ ইন প্ল্যান্টস বোঝায় ব্লাইট দ্বারা, এনিথিং দ্যাট ইনজুরস অর ডেস্ট্রয়স। ওকে, যে জিনিসটা হচ্ছে মানুষকে আহত করে বা হচ্ছে ডিস্ট্রয় করে, ধ্বংস করে মানুষের কোনো কাজকে। অ্যান আর্লি ফ্রস্ট proved a blight to the citrus crops last year. যখন হচ্ছে আর্লি ফ্রস্ট আসছে মানে কি খুব আগে হচ্ছে খুবই আর্লি হচ্ছে ফ্রস্ট মানে স্নো চলে আসছে, বরফ চলে আসছে। সো উই হ্যাড নো অরেঞ্জেস জুস ফর ব্রেকফাস্ট, মানে যেটা সিট্রাস ক্রপস কে কি করছে, ইনজুরি, ডিস্ট্রয় করে ফেলছে, নষ্ট করে ফেলছে। ব্লিথ মানে হচ্ছে কেয়ারফ্রি অর চেয়ারফুল মানে কি রেকলেস মানে হচ্ছে কি কোনো কিছু পরোয়া করে না, এরকম ব্লিথ। The bleat birds in the garden were making so much noise, এতই তারা চিৎকার চেঁচামেচি আর শব্দ করতেছিল। জামিলা began to think about the shotgun in the
অ্যাটিক, মানে কি এমন ভাবেই বিরক্ত করতেছিল, এতই কেয়ারফ্রি ভাবে, এতই হচ্ছে রেকলেসলি করতেছিল, সে হচ্ছে শর্টগান নিয়ে এসে তাদেরকে মারার চিন্তা ভাবনা করতেছিল, এরকমই হচ্ছে ইয়া ছিল। The children were playing blithely next to the hazardous waste dump. Waste dump এর সামনে তারা কেয়ারফ্রিলি খেলতেছিল, মানে কি তাদের কোনো চেতনা ছিল না। While they played, they were blithely unaware that they were doing something dangerous. তারা এমনই unaware ছিল, অসচেতন ছিল যে তারা কোনো ডেঞ্জারাস কোনো কাজ করতেছে, যে সেই হচ্ছে আর হ্যাজার্ডাস ওয়েস্ট ডাম্পের পাশে খেলতেছে, হয়তো বা তাদের কোনো ক্ষতি হয়ে যাবে, এরকম কোনো একটা কিছু। বার্জিয়াস, বার্জিয়াস মানে হচ্ছে মিডিল ক্লাস, মিডিল ক্লাস, খুবই কনভেনশনাল, পিজরেটিভ সেন্স, মানে কি, মানে হচ্ছে কোনো একটা গোত্রের মানে মধ্যবিত্তদেরকে আমরা হচ্ছে বার্জিয়াস বলবো। বার্জিয়াস, বার্জিয়াস পারসন became very miserly when price of the commodity increased, ঠিক আছে। বার্জিয়াস, বার্জিয়াস মানে হচ্ছে মিডিল ক্লাস, খুবই হচ্ছে মধ্যবিত্ত। বোভাইন, বোভাইন মানে হচ্ছে রিলেটেড টু কাউ, রিলেটেড টু কাউ, সাধারণত হচ্ছে বোভাইন হচ্ছে কাউকে নির্দেশ করার জন্য, কাউ লাইক মানে গরুদের মতো করার জন্য বোভাইন ইউজ করা হয়, ঠিক আছে। কাউজ আর বোভাইন, কাউদেরকে বোভাইন বলা হয়। অবভিয়াসলি ইটিং গ্রাস ইজ এ বোভাইন কনসার্ন, মানে ঘাস খাওয়া হচ্ছে একটা গরুর কাজ, ঠিক আছে। বোভাইন মানে হচ্ছে কাউ লাইক। ব্র্যাভিটি, ব্র্যাভিটি এটার সাথে কিন্তু মিলায় না হচ্ছে ব্রাভিটি, ঠিক আছে। ব্রাভিটি মানে হচ্ছে সাহসিকতা, আর ব্রেভিটি মানে হচ্ছে শর্টনেস, অল্প কথায় শেষ করা, ব্রেভিটি। দ্য অডিয়েন্স ওয়াজ ডিপলি গ্রেটফুল ফর দ্য ব্রেভিটি অফ দ্য আফটার ডিনার স্পিকার্স রিমার্কস, মানে কি আফটার ডিনার স্পিকার্স রিমার্ক ছোট হওয়ার কারণে তারা খুবই কি, খুবই হচ্ছে ডিপলি গ্রেটফুল ছিল, খুবই গ্রেটফুল ছিল। নেক্সট হচ্ছে দ্য রিডার অফ দিস বুক মে বি গ্রেটফুল ফর দ্য ব্রেভিটি অফ দিস এক্সাম্পল। The reader of the book may be grateful for the brevity of this example. এক্সাম্পলটা খুব ছোট হওয়াতে খুবই গ্রেটফুল হয়েছে, শর্টনেস। ব্রোচ, ব্রোচ, ব্রোচ হচ্ছে একটা ভার্ব, ওপেন আপ আ সাবজেক্ট ফর ডিসকাশন, কোনো কিছু কথা বলার একটা টপিক খুঁজে বের করা, কথা বলার একটা টপিক খুঁজে বের করাকে বলে ব্রোচ, অফেন ডেলিকেট সাবজেক্ট, ওকে। হেনরিটা was proud of her new dress, সে খুবই নিউ ড্রেসের উপর প্রাউড ছিল। So no one knew how to broach the subject with her of how silly grandmothers look in leather. বলতেছে সবাই হচ্ছে কেউ জানতো না যে হচ্ছে এই সাবজেক্টটা কিভাবে উঠাবে, যে গ্র্যান্ডমাদার্স লুক লাইক ইন লেদার, লেদারে কেমন দেখা যাচ্ছে, সিলি দেখাচ্ছে, সেই জিনিসটা কেউই হচ্ছে সেই সাবজেক্ট টপিকে কথা বলতে চাইতো না বা বলতে পারতো না। কারণ কি, কারণ হচ্ছে হ্যারনিটা হচ্ছে খুব প্রাউড ছিল তার নিউ ড্রেসের উপর, ওকে। বিউকলিক, বিউকলিক মানে হচ্ছে খুবই রাস্টিক, খুবই গ্রাম্য, খুবই সেকেলে, খুবই হচ্ছে রুরাল, ঠিক আছে, খুবই হচ্ছে কান্ট্রি লাইক, খুবই কান্ট্রি লাইক, খুবই রাস্টিক, খুবই রুরাল, মনে হচ্ছে খুবই হতদরিদ্র বা হচ্ছে নিচু শ্রেণীর, এরকম কোনো কিছু। The changing of the autumn leaves, old stone walls, distant views, horse grazing in green meadow are examples of bucolic splendor. এগুলো হচ্ছে কি, গ্রামের দৃশ্য, গ্রামের কোন একটা দৃশ্যকে বোঝাচ্ছে এই জিনিসগুলো। autumn leaves, old stone walls, distant views, horse grazing. The bucolic scene did not do much of the city's child. সিটিতে যারা থাকে তারা হচ্ছে গ্রামের সিনারি দেখে হচ্ছে তারা বেশি কিছু ইয়া করে না, who prefers screaming fire engines and honking horns to the sounds of babbling brook, ওকে। এই জিনিসগুলো তারা পছন্দ করে না, তারা হচ্ছে যে ব্যাবলিং ব্রুককে পছন্দ করে না, তারা পছন্দ করে হচ্ছে যে স্ক্রিমিং ফায়ার ইঞ্জিন, হংকিং অফ হর্নস। বিউরোক্রেসি, বিউরোক্রেসি মানে হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা। A system of government administration consisting of numerous bureaus of office, especially one run according to the inflexible and inefficient rules, মানে কি আমলাতান্ত্রিক জটিলতা, ফাইল আটকে আছে, এক টেবিল থেকে আরেক টেবিলে যাচ্ছে, এরকম কোন একটা কিছু। Any large administrative system characterized by inefficiency, lots of rules and red tape, মানে কি এটা চলতেছে
চলতেছে, এগুলো জটিলতার মধ্যে পড়ে গেছে, ফাইল আর বেরোচ্ছে না। দ্য ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকেল ইজ এ বিউরোক্রেসি। বিউরোক্রেসি, ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকেল হচ্ছে একটা বিউরোক্রেসি। বার্জন, বার্জন মানে হচ্ছে বাড়তেছে এমন কিছু, বার্জন বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, ঠিক আছে। টু হ্যারাস, টু সারাউন্ড, হ্যাঁ, দ্য বিভার্ড উইডো। আচ্ছা, এখানে বার্জনিং মানে হচ্ছে টু ইনক্রিজ, ওকে, এটা হচ্ছে ভুল চলে আসছে, ইনটু ইনক্রিজ, টু ইনক্রিজ, বিসেটেডটা চলে আসছে এখানে, ইনক্রিজ, ওকে। এখানে হবে the problems of the community was burgeoning, ঠিক আছে, মানে বাড়তেছিল, বাড়তেই ছিল। বার্লেস্কিউ মানে হচ্ছে ludicrous mocking lewd imitation। ইমিটেশন মানে কি, কাউকে ইমিটেট করা, মানে কাউকে হচ্ছে ইমিটেট করা, কাউকে হচ্ছে মানে নকল করা। vaudeville actors frequently perform burlesque works on the stage। স্টেজে উঠে তারা হচ্ছে কি মানুষকে নকল করতো, মানুষকে মিমিক করতো, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্যাকোফনি। ক্যাকোফনি মানে হচ্ছে কর্কশ শব্দ, সিম্ফনির বিপরীত। সিম্ফনির বিপরীত হার্ড সাউন্ডিং মিক্সচার অফ ওয়ার্ডস, ভয়েসেস এন্ড সাউন্ডস। দ্য প্যারেডস টু মার্চিং ব্যান্ডস প্লেড simultaneously. The resulting cacophony drove many spectators to the tears. বলতেছে প্যারেড টু মার্চিং ব্যান্ডস প্লেড simultaneously, দুইটা প্যারেডের মিউজিক একই সাথে বাজতেছিল, মনে হচ্ছিল কি দ্য রেজাল্টিং ক্যাকোফনি, এটার মাধ্যমে কর্কশ সাউন্ড আসতেছিল, drove many spectators to tears, মানে কি কেঁদে ফেলছে কষ্টে। কেডেন্স মানে হচ্ছে রিদম, দ্য রাইজ এন্ড ফল অফ সাউন্ড, মানে কি রিদমিক ভাবে চলতেছে, আপস এন্ড ডাউনস চলতেছে। উই উইশ দ্য টোন অফ আরউইনস ওয়ার্ডস উড হ্যাভ আ মোর প্লিজিং কেডেন্স, মানে কি আরো আমরা ভাবছিলাম যে তার টোনটা হচ্ছে আরো রিদমিক হবে, আরো কেডেন্স হবে, বাট হি স্পোক ইন ডাল এন্ড মোনোটোন, মানে কি একঘেয়েমি, কোনো রিদম ছিল না, সেটার মধ্যে কোনো হচ্ছে ছন্দ ছিল না, এরকম ভাবে কথা বলছে। ক্যাজুয়াল মানে হচ্ছে টু পারসুয়েট সামওয়ান টু ডু সামথিং অর হি অর শি ডাজ নট ওয়ান্ট টু, মানে ক্যাজুয়াল মানে হচ্ছে কেউ যদি কোনো একটা কাজ করতে না চায় এবং তাকে করতে এটাকে বাধ্য করা, হ্যাঁ, পারসুয়েট করা, কাউকে করতে পারসুয়েট করাকে বলে হচ্ছে ক্যাজুয়াল। I did not want to give the speech, but Enrique cajoled me into doing it by telling me what a good speaker I am. বলতেছে আমি বলতে চাচ্ছিলাম, বাট এনরিক ক্যাজুয়াল মি, আমাকে হচ্ছে পারসুয়েট করলো, ইনটু ডুইং ইট, করতে, বাই টেলিং মি হোয়াট আ গুড স্পিকার আই এম, এবং আমাকে বলে সে বললো যে হ্যাঁ আমি কত ভালো একটা স্পিকার। অ্যাজ ইট টার্নড আউট হি সিম্পলি হ্যাড নট বিন এবল টু ফাইন্ড এনিওয়ান এলস। কারণ এটা হচ্ছে কি হয়েছিল, সে অন্য কাউকে পাচ্ছিল না খুঁজে, এজন্য সে আমাকে পারসুয়েট করেছে। ক্যালো মানে হচ্ছে ইম্যাচিউর, মানে হচ্ছে আনারি, ক্যালো মানে হচ্ছে ইম্যাচিউর, আনারি। দ্য পেশেন্ট ওয়াজ অ্যালার্মড বাই ক্যালোনেস, ইনএক্সপার্টনেস, ক্যালোনেস অফ দ্য মেডিকেল স্টাফের ক্যালোনেসে সে হচ্ছে অ্যালার্মড হয়ে গেছিল, চিন্তিত হয়ে গেছিল। ডক্টর লুক টু ইয়াং টু হ্যাভ গ্র্যাজুয়েটেড ফ্রম হাই স্কুল, দেখে মনে হচ্ছে যে সে হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট হয়েছে, এটা তো এত ইয়াং মানুষ তো হতে পারে না। মাচ লেস ফ্রম মেডিকেল স্কুল, যেটা হচ্ছে মেডিকেল স্কুলের চেয়ে অনেক কম, দেখে মনে হচ্ছে সে হাই স্কুল থেকে চলে আসছে, হাই স্কুলেও পাস করছে কিনা সন্দেহ। ক্যান্ডিড থেকে শব্দটা আসছে, ক্যান্ডিড থেকে আসছে, মানে হচ্ছে সিনসিয়ার, খুবই অনেস্ট, ট্রুথফুলনেস। মাই বেস্ট ফ্রেন্ড exhibited candor when she told me that for many years now she has believed me to be a jerk. আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, সে হচ্ছে কি এক্সিবিটেড ক্যান্ডর, সে হচ্ছে আমার সাথে হচ্ছে অনেস্টি প্রকাশ করছে, যখন সে আমাকে বলছে
যে when she told me, সে আমাকে বলছে যে for many years now, এখন পর্যন্ত অনেক বছর হয়ে গেছে, she has believed me to be a jerk. সে হচ্ছে আমাকে জার্ক হিসেবেই জানতো। টেডি appreciated Ross's candor. অনেস্টিকে অ্যাপ্রিশিয়েট করছে টেডি was glad to know that Ross thought Teddy's sideburns looked stupid. ঠিক আছে, অনেস্টি দেখাচ্ছে। ক্যাপিটালিজম মানে হচ্ছে পুঁজিবাদী। ক্যাপিটালিজম মানে হচ্ছে পুঁজিবাদী, an economic system in which businesses are owned by private citizens, not by government. গভর্নমেন্ট সেটাকে ওন করে না, and in which the resulting products and services are sold with relatively little government control. গভর্নমেন্ট কন্ট্রোল খুব কম থাকে যে ইকোনমিক সিস্টেমে, সেটা হচ্ছে ক্যাপিটালিজম। তো আজকে কিছু ভোকাবুলারি শিখলাম, প্রায় 50টার মতো ভোকাবুলারি।